ঠিক আছে। বড় দিচ্ছি, আয়নাটা দাও না। এনে বাবা, আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখা হচ্ছে। বেশ হয়েছে, বেশ লাগছে। যা। হ্যাঁ রে, কাকে দেখাবি রে? বিয়ে দিয়ে দেবো কোনে, তখন বরকে দেখাস গে। যা যা। মোটেই না, আমি বিয়ে করবো না। দেখলে, দেখো। যা, তোদের সবার হয়ে গেছে। যা নিচে যা, যা। চিরুনি খান্না দাও না সেজবো। দুপুরের অঙ্গখানা কেমন দেখলে বলো? ও মা, কিসের রঙ্গ রে? ও বাবা, এ কার সাথে কথা কইছি? আরে দুপুরবেলা পত্তর নিয়ে যে রঙ্গখানা হলো, সেইটার কথাই বলছি। পয়সা থাকলে কত আদিক্ষে তাই না শোভা পায়। শোভা পায়? শোভা পায় না হাসি পায়? চিঠি শুনে এমন দৌড়লো। তোরা যে কি বলিস না বাপু, আমার তো বুক ঠিক ঠিক করছিল। একে পোয়াতি মানুষ, তাই কেমন করে দৌড়ালে? যদি পড়ে যেত? কেন পড়বে কেন শুনি? আচ্ছা বদ্দি, বড়ঠাকুর কখনো তোমায় পত্র লিখেছেন? ওই যে তুমি যখন বাপের বাড়ি গেছো তখন? দূর, যত সব। আমাকে কেন উনি পত্র লিখবেন? তা হ্যাঁ রে, ঠাকুরজিরা সব কোথায়? কোনো সারা শব্দ পাচ্ছি না। কোথায় আবার? নিচের ঘরে। তা বনে বনে গপ্প হচ্ছে। আচ্ছা বদ্দি, সেচ ঠাকুরজির কত বয়স হবে গো? তা সে তার আমি কি জানি। তবে শুনেছি আমাদের সেচ ঠাকুর জামাই নাকি ওনার থেকে 2 মাসের ছোট। ও মা, দেখেছো? তাহলেই বোঝো একবার। সারাদিন পটের বিবিটি হয়ে এমন ভাবে ঘুরে বেড়াবেন, বয়সটা তো দেখে বোঝবার জন্য। সেই বিয়ে হওয়ার সময় যেমনটি দেখেছিল, এখনো ঠিক তেমনটি। সে তাকে হেসে ফেলতে হয় না, তাই এমনটি আছে। তো আমাদের মতন অবস্থা দেখতাম, বর কেমন গন্ধলা খামপাটা, কত ভালোবাসা। খামে ভরে ভালোবাসা রাখতো। দেখো না, আসবার সময় উনি এক গাদা খাম হাতে ধরিয়ে দিলে, বললে হপ্তায় একখানা করে চিঠি লিখতেই হবে। আদিক্ষেতা। ও মেজদি, কোথায় যাচ্ছ গো? এগুলো রেখে আসে। বাবা, এত তারা কিসের রে? চলে এলুম কেন ওখান থেকে? শীত ঠাকুরজি যখন চিঠি কানার জন্য দৌড়চ্ছিল, আমার ভেতরে চিনচিন করছিল কেন? এটা কি হিংসে? তাকে দেখে আমার হিংসে হচ্ছে কেন? তার সৌভাগ্যের কথা ভেবে, বরের উপচে পড়া ভালোবাসা থেকে। কিন্তু আমাকেও তো আমি কি তবে এত খারাপ হয়ে গেছি? অন্যের সুখে আমার হিংসা হয়? আচ্ছা, আমার কেন সেদিন তার চিঠিখানা পড়তে ইচ্ছে করছিল? এ তো খারাপ, অন্যায়।
সেইটাই করতে মন চাইছিল। তুমি কি গো, কিছু কইবে? বড় বিপদে পড়ে গেছিলে, লজ্জার মাথা খেয়ে সবাইকে কি করে বলি বলতো? কি হচ্ছে গো? তোদের ঠাকুর জামাই লিখেছেন। কি ভবেন আসবে এখানে? কেন? কেন আবার? তোমার বোন এখানে আছে, তার স্বামী আসবে না? তা বইয়ের সঙ্গে যখন এতই থাকার ইচ্ছে, তা শ্বশুর বাড়িতে এসে কেন? অত তুমি বুঝবে না। কি বুঝবো না? শিব ঠাকুর যে এখন এখানে থাকবে, তাকে মাঝে মাঝে দেখতে তার ইচ্ছে করবে না? আমি হচ্ছে কেন ন্যাকামি? কেন বউকে ভালোবাসা বুঝি না কেন? একে শুড়িটা এসে খরচা বেড়েছে, রাজু বদ্দি, এদের কি সংসারপত্র নেই? আবার এদের জন্য এদের স্বামীদের আবার মন খারাপ হয়ে যাবে, তারাও সব শুদ্ধ এসে ঝুঁক। তাতে তোমার ভারী অসুবিধে? অসুবিধে? আমার আবার অসুবিধে? পুরুষ মানুষের জন্মানোটাই অসুবিধে, আর মেয়ে মানুষের ভারী সুবিধে নয়তো কি? বেশ, তবে এখানে চুক্তি করি। চুক্তি? তোমার আমার সম্পর্কখানা যখন জন্মান্তরে, তখন সামনের জন্মে তুমি মেয়ে মানুষ হয়ে সব সুবিধাগুলো নিও। অমনি কথা না? ওমা, তোমার সুবিধে কথাই তো কইলো। আমার সুবিধের কথা? আমার সুবিধের কথা কখনো তুমি ভাবো? ভাবলুম তো, তোমার পছন্দ হলো না সে কথা আলাদা। সারাদিনও একটিবার আমাকে চোখে পড়ে মেজবু? না পড়ে উপায়? মস্করা হচ্ছে। আসছো সকালে বেরোবার সময় তোমাকে আমি দেখতে পাই, বিকেলে তাড়াতাড়ি ফিরে আসি তোমার সঙ্গে একটু সময় কাটাবো বলে, তখনও সেই ননদদের কাছে। রাত্রে ঘুমিয়ে পড়লে তারপর ঘরে ঢুকো। তবে কি করবো? সর্বক্ষণ তোমার কাছে বসে থাকবো? থাক থাক, করতে হবে না, তুমি ননদদের কাছেই যাও। ও, এখানে দরকারি কথা ছিল। কাল বাদুর বাগানের মাসিমা আসবেন, দুপুরে খাবেন। মোরলা মাছ খেতে ভালোবাসে, তুমি এনে দেবে। শালা নিকুচি করেছে মাছিমা আর তার মোরলা মাছের। উফ, বড্ড খাওয়া হয়ে গেল রে মুক্ত, এই জন্য আমার দম বন্ধ হয়ে আসছে রে। শুধু কি খেয়ে দম বন্ধ হয়ে আসছে? এসে থেকে তো শুরির বাড়ির এই, শুরির বাড়ির ওই, শুনে শুনে তো মাসিমার একটা রে। শরীর কথা যদি বলিস, আবার শুরু করে। শরীর বাড়িতে সে কষ্ট ছিল, সর্বক্ষণ মাথার উপরে বনবন করে পাকা ঘুরছে। হ্যাঁ, ঘামটি পর্যন্ত গায়ে লাগছে না, আর সন্ধ্যেবেলা আলোর রোশনাই তো সে আর এমনই। বিজলি বাতি পাখা আমার বাড়ি তো কবেই এসে গেছে, তুই তো অনেকদিন যাসনি মুক্ত। তুই থামনে দিনে
কোথায় তার বাড়ি আর কোথায় তোর বাড়ি। অমন বাড়ি তুই চোখকেও দেখিস নি। হ্যাঁ, আরে তোর বাড়িতে তো বিজলি বাতি আছে, আর তার বাড়িতে যা জাঁকজমক, চোখকে দেখলে না চক্ষু তো টেরা হয়ে যাবে। হ্যাঁ, কি পেল্লাই ঘর। তবে হ্যাঁ, জামাই বাবা জীবন মেয়েকে রেখেছে একবারে রানীর মতো করে। হ্যাঁ, আরে আগেও তো গেছি ওর বাড়িতে, তখন তো এরকম সুখ স্বাধীনতা ছিল না, শাওরিটা তো বেঁচে ছিল, এখন সে আপদ গেছে। তাই তো এক কথায় মেয়েকে বুকে করে নিয়ে আসতে পারলো। যা ঘুমট করেছে মনে হয় বৃষ্টি আসবে। তেজবো, কাপড়গুলো তুলে দিই। শরীর কমাস চলছে, এই তো 4 মাসে বললো। আমার এমন দেখো, তুমি আমাকেও গোপন করেছি, সে লজ্জা পেয়েছে। যে কথা আছে না, লক্ষ্মীর ঘরে ষষ্ঠীর দীপা কম, এ হলো ডাকের বচন। তার সাক্ষী হলো আমাদের সুরি। জানিস হে মা, সুরিদের বাড়িটা একেবারে সাহেবী কায়দায় সাজানো, বোঝ, কেদারা, টেবিল, আরশি। আমাদের সুরি তো মেম সাহেবের মতো জুতো মোজা পরে ঘুরে বেড়ায়, আবার বরের সঙ্গে গাড়ি করে ঘুরতেও বেরোয়, বিলিতি কায়দায় কাপড় পরে। হ্যাঁ, আবার সবাই না মেম সাহেব বলে সেলাম ঠোকে। আর জামাইয়ের কথা, তার কথা তোর কাছে কি বলবো। কতবার একটা হুন্ডা চোখটা চাকুরিয়ে সে কিনা বউয়ের কাছে একবার চোর পেয়ে আছে। শরীর কথায় উঠছে, বসছে, চোখ রাঙালে অন্ধকার দেখছে। দেখছিস না, আপনি তো চলে আসছে। সত্যি দেখে আমার চোখটা জুড়িয়ে গেল। এইসব দেখে আপনার চোখ জুড়োয় মা? কোন সব? এই যে পুরুষ মানুষ স্ত্রীর কথায় উদ্বোস করছে, স্ত্রী চোখ রাঙালে সে চোখে অন্ধকার দেখছে। তাছাড়া কোচ, কেদারা, টেবিল, আরশি। কেন শুনে বুঝি তোমার গা জ্বালা করে উঠলো? কেন গা জ্বালা করছি তাকে আমি বুঝি নেই? হিংসে মেয়ে আশাই মুখখানা যেমন হাড়ি করে ঘুরে বেড়াচ্ছ, আমি কি কিছু বুঝি না ভেবেছ? আর তোমরা এবার স্বামীদের ভারাক্রান্ত করতে কি বাকি রেখেছ? আসলে গিফট দিয়ে তো তাদের নাচাচ্ছ। আর কথা বলো কোন মুখে শুনি? হাত যায় তো পড়ো না, জুতো মোজো, খানা খাও না টেবিলে। ধন্যবাদ, আহ্লাদ করে একটু বোনের সঙ্গে কথা কইছি, তা একবার ছুঁচ ফুটলো না। ছুঁচ কেন ফুটবে মা? আহ্লাদের কথায় আহ্লাদই লাগে। মনে হয় এই বাংলাদেশে অন্তত একজন মেয়ে মানুষ আছে যে মানুষের মতো বাঁচছে। তবে এসব মেম সাহেবই আপনার চোখে ভালো থাকে শুনে আশ্চর্য হলুম, তাই বললুম। দেখলি হেমা, কি আগুনের মালসা নিয়ে ঘর করছি। আরে মুক্ত, ওই বউয়ের কথা শুনে দুপুরের পর থেকে সেই যে চুপ মারলি, আর তো কথাই কইছিস রে। আর বলিস দেখে সংসার একবার ঘেন্না ধরে গেছে। ওই বউ আমার জীবনটাকে আবার দগতে মারছে। আর দেমাকে তো মাটিতে পা পড়ে, আর বাক্যিত্ব শেষ, সভ্যক্ষণ সভ্যবান মারছে। তুই বা সইছিস কেন? আল্লাদের কথা বলিস নি তো, সইছিস কেন? আরে বাবা, একে আগের চাল আছে যে ছেলেকে বিয়ে দিয়ে সতীনের ওকে ঠিক করবো? ওকে ঠিক করতে গিয়ে দেখবো আমার ছেলেকেই সে তুর্কি নাচন নাচিয়ে ছাড়ছে। হিতে বিপরীত। তো কদিনের জন্য দূর করে দিলাম। হ্যাঁ, দূর করে দেবো, কিন্তু দেবো কোন চুলে? যাওয়ার তো কোনো জায়গা নেই। আর যদি একবারেই দূর করে দিই, তারও তো কোনো উপায় নেই। আমার ছেলেকে তো আমি চিনি, বেঁচে সংসার ছাড়। তোর ছেলে দজ্জাল পরিবার নিয়ে মাথায় করে নাচছে বলে তোকেও সইতে হবে? তোর বউ তো
এক দড়ি, তার কিসের এত দেমাগ? ও আমি লাই দিচ্ছি, তাই দেবাকে বটপট করছি। আর আমার তো সোনা দিয়ে বাঁধারও কপাল। অসহ্য হলে বউকে যে দুদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে শান্তি পাবো সেই উপায় দিবার, বুঝলি, দিবারক্ত বুকের ওপর আগুনের মালটা নিয়ে বসে আছে। সেই আগুনের তাতে জ্বলে পুড়ে মরছি। একমাত্র চিতেতে উঠলে সে আগুন নিভবে, বুঝলি? তুই থাম তো, তোকে একটা কথা বলি মুক্ত, বিরোধ মিটিয়ে ফেল। বাহ, ভারী একখানা পরামর্শ দিলি বল। তাহলে এখন তাকে ডেকে বলি, আর জোর করে বলি, তোমার শ্রীচরণে একটু ঠাঁই দাও মা, আমার অপরাধ ক্ষমা করো। এখন থেকে তুমি যা যা বলবে আমি তাই তাই করবো। আমলো যা বলছি এক আর বুঝছে এক। তা বলছিসটা কি? আরে বাবা, বলছি বেআই বাড়ির সঙ্গে বিরোধটা মিটিয়ে নে। হ্যাঁ, তাই করি আর কি। এদিকে বই দেবা আবার সাই সাই করে বেড়েছে। কোন মুখে বলিস রে তুই মা যে ওদের বংশের সঙ্গে আমি? এই তুই থাম তো, তুইও খুব ভালো করেই জানিস ওরা কিছু এমন খারাপ বংশ নয়। আর ওই জ্ঞান মাগ তার সংসার ছেড়ে, স্বামী পরিবার ছেড়ে চলে গেছে বটে, কিন্তু কুচরিত্র নয়। তবে ফাঁসিতে আছে, বাপের ওখানে। শুনি তো নাকি খুব ডাঁটের ওপর আছে, বাপের পয়সা খায়ও না। বল। ওটা ছেলে মেয়েদের বাংলা ইংরেজি পড়িয়ে চালায়। শোন মুক্ত, একটা কথা বলি, এই জিদ ধুয়ে আর কতকাল জল খাবি? এই জিদ নিয়ে বসে থেকে কিছু লাভ হচ্ছে তো? মেজ বউয়ের বাপের বাড়িটাকে এবার একটু জাতে তো। বজ্জাতদের যতই ঠেলি না কেন, তারা নিজেদের জাতেই থাকবে। আরে বাপু, এতে আখেরে তোরই লাভ হবে। মেজ বউকে কদিনের জন্য বাপের বাড়ি পাঠা। আচ্ছা, মেয়ে জামাই চলে যাক না, তারপরেই পাঠাবি। মহারানী গিয়ে বাপের বাড়ি গিয়ে বাপের ওপর ভাইয়ের ওপর একটু দাপট দেখিয়ে আসুক। দেখি না ওর ভাইয়ের বউ কত তোয়াজ করে আর কত সহ্য করে। তুইও তো একটু হাঁপ ছেড়ে বাঁচবি। থাক থাক বাবা, থাক, দীর্ঘজীবী হোক। বসো 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 বসো। কই গো? আরে জামাই মানুষ শুকনো বিকার কতক্ষণ বসে থাকবে? জল মিষ্টি দেবে তো নাকি? গরমে খুব কষ্ট হচ্ছে না? না না, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। দে দে দে, এসবের আমার কি দরকার ছিল? হাত ধরো ধরো, এতটা পথ এই যে সামান্য জল মিষ্টি খাও। তা কদিন থাকা হবে তো হবে না? তেমনই তো ইচ্ছে ছিল মেজদা, কিন্তু ছেলেটা আবার ওদিকে ওর মাকে ছেড়ে একদম থাকতে পারছে না। কি করে থাকবে? ও তো সুরিকে ছেড়ে কখনো থাকিনি। তার ছেলেকে নিয়ে এলে না কেন বাবা? এই মামা বাড়ি তেমন করে তো চিনলই না, কটা দিন এসে না হয় থেকে যেত। আসলে সামনেই ওর পরীক্ষা, তাই এই সময় স্কুল কামাই করানোটা ঠিক হবে। তা ঠিক, সাহেবি স্কুল বলে কথা। আর সুরি বলছিল খুব নাকি কড়া করে। ও, তবে তো মুশকিলই হলো। হ্যাঁ, তাই ফেরার সময় আপনাদের বোনকে নিয়েই ফিরতে হবে।